ভালো রকম ধাক্কা দিয়েছে ভারত। নিজের ভুল বুঝতে পেরে এখন ভিক্ষা চাইবে ভারতীয়দের কাছে। দেখুন কিভাবে ভারতের শহরে শহরে ঘুরে হাতজোড় করে অনুরোধ করবে অমুক দেশের রাষ্ট্রপ্রধান। এখন আপনি তাদের ভিক্ষা বা অনুরোধ যাই বলুন না কেন তাতে সাড়া দেবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু সে আমাদের বিচিত্র প্রতিবেশী। হ্যাঁ, ঠিক ধরেছেন, গিরগিটির মতো রং বদলানো মালদ্বীপের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে চীনের কোলে বসতে চাওয়া মোহাম্মদ মুইজু ভারতের দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে। কেননা ভারতীয় পর্যটকরা মালদ্বীপের থেকে এমন ভাবে দূরত্ব বাড়িয়ে নিয়েছে যার জন্য মালদ্বীপ আর্থিকভাবে মারাত্মক ধাক্কা খেয়েছে। এর মাঝে চীনও মালদ্বীপের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, যার জন্য মোহাম্মদ মুইজু ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে বাধ্য হয়েছে। যেই খবরটা বেরিয়ে আসছে সেটা শুনে আপনিও মালদ্বীপের ক্রিয়াকলাপের ওপর বিশ্বাস রাখতে পারবেন না। শুনতে পাওয়া গেছে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতের বিভিন্ন শহরে রোড শো করার পরিকল্পনা করেছে। মানে মোহাম্মদ মুইজু নিজের টিমের সঙ্গে ভারতে আসছে আর তারা ভারতের ভিন্ন ভিন্ন শহরে ঘুরে ভারতীয় মানুষদের কাছে অনুরোধ করবে যাতে ভারতীয়রা বেশি বেশি করে ছুটি কাটাতে মালদ্বীপে যায়, যাতে মালদ্বীপের যে অর্থ ব্যবস্থা বরবাদ হচ্ছে সেটা পুনরায় নিজের জায়গায় ফিরে আসতে পারে এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যায়। ভাবুন শুধু একবার, মালদ্বীপের রাষ্ট্রপতি এমন ধাক্কা খেয়েছে যে সে নিজে চীনের হাত ছেড়ে ভারতের পায়ে পড়তে বাধ্য হয়ে গেছে। তবে একটা জিনিস ভারতের করা উচিত নয়, কিন্তু মালদ্বীপে রিকোয়েস্টের পর ভারত পুনরায় মালদ্বীপে এক্সপোর্ট বাড়াচ্ছে যাতে মালদ্বীপে খাদ্য সামগ্রী ছাড়া অন্যান্য কিছুর কমতি না পড়ে। পুরো বিষয়টা আমরা এবার দেখব, তো চলুন শুরু করি। অবশ্য তার আগে মালদ্বীপ যেইভাবে ভারতের পায়ে পড়ছে তার জন্য অবশ্যই লাইক ঠুকে দেবেন। আপনারা সবাই জানেন মালদ্বীপের অর্থব্যবস্থা পুরোপুরি ভারতের পর্যটকদের ওপরই ডিপেন্ডেন্ট ছিল, কারণ ভারতের বেশিরভাগ পর্যটক মালদ্বীপে যেত, যা থেকে তাদের বেশ ভালো রকম ইনকাম হচ্ছিল। কিন্তু যখন ভারত এবং মালদ্বীপের মাঝে বিবাদ শুরু হয় এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবে, তখন দুই দেশের সম্পর্কে তিক্ততা চলে আসে এবং ভারতের মানুষজন মালদ্বীপকে বয়কট করা শুরু করে। আর বিগত কিছু মাসে ভারতীয় পর্যটকরা এমন ভাবে মালদ্বীপে যাওয়া বন্ধ করে দেয় যে মালদ্বীপের অর্থব্যবস্থা নড়বড়ে হয়ে যায়, যার জন্য এখন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর পুনরায় ভারতের কথা মনে পড়ছে। এর জন্য মালদ্বীপের অর্থব্যবস্থা যাতে রাস্তায় এসে না পড়ে তার আগে মালদ্বীপের রাষ্ট্রপতি স্বয়ং ভারতের রাস্তায় নামার জন্য তৈরি আছে। এখন ভারতীয় মানুষদের প্রচন্ড খুশি দেখাচ্ছে, কেননা মালদ্বীপ ডিসাইড করে নিয়েছে তারা ভারতের ভিন্ন ভিন্ন শহরে গিয়ে প্রপারলি ভারতের পর্যটকদের মন পুনরায় জেতার জন্য রোড শো করবে আর ভারতের মানুষদের কাছে অনুরোধ করবে মালদ্বীপে যাওয়ার জন্য, যেটার মজা ভালোভাবেই নেবে ভারতীয়রা। তো এখন মালদ্বীপের মোহাম্মদ মুইজুর এমন ভাবে হুঁশ ফিরেছে যখন সে মালদ্বীপকে অলরেডি বরবাদ করে ফেলেছে, যার জন্য সে ইউটার্ন নিচ্ছে এবং চীনের হাত ছেড়ে ভারতের পায়ে এসে পড়ছে। যেই মালদ্বীপ কদিন আগে চীনকে তার সবচেয়ে ভালো সহযোগী বলে মনে করেছিল, এখন সেই মালদ্বীপই চীনের থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, কারণ চীন মালদ্বীপে যে ইনভেস্ট করে ট্যুরিজম এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরকে ডেভেলপ করার কথা বলেছিল, চীন তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এর জন্য স্বয়ং মালদ্বীপ চীন থেকে আসা সামগ্রীকে বহিষ্কার করা শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই বছর মালদ্বীপে 20 লক্ষ বিদেশি টুরিস্টকে নিজের দেশে নিয়ে আসার যোজনা বানিয়ে ফেলেছে। এখন তারা ভারতের পর্যটকদের পুনরায় তাদের দেশে আনার জন্য না কেবল ভারতের ভিন্ন ভিন্ন শহরে রোড শো করতে চলেছে, বরং এছাড়া বিভিন্ন রকমের প্রস্তুতিও নিচ্ছে। এমনকি মালদ্বীপ ভারতের কিছু শহরে ট্রেড শোতে অংশ নিয়ে ফিল্ম স্টার এবং ইনফ্লুয়েন্সারদের সামিল করে ভারতীয় পর্যটকদের আকর্ষিত করার সূত্রপাত করে দিয়েছে। এছাড়া টি20 ওয়ার্ল্ড কাপ জয়ের পর মালদ্বীপ টিম ইন্ডিয়াকেও মালদ্বীপ ভ্রমণের জন্য আমন্ত্রণ করেছিল। অন্যদিকে এখন ভারতীয় ফিল্মের জন্য মালদ্বীপে শুটিং এর অফার দেওয়া হচ্ছে, কেননা মালদ্বীপের ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া তাদের ওপর কতটা ভারী পড়েছে এর আন্দাজ আপনি এর থেকেই করতে পারেন যে এই বছর জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝে প্রায় 60 বা 70 হাজার ভারতীয় টুরিস্ট মালদ্বীপ যাত্রা করে, যা গত বছরের তুলনায় অনেক কম। গত বছর লক্ষাধিক টুরিস্ট মালদ্বীপে গেছিল।
কিন্তু এইবারে মালদ্বীপে যাওয়া 70,000 পর্যটকদের মধ্যে বেশিরভাগ এমন মানুষজন রয়েছে যারা আগে থেকেই টিকিট বুক করে রেখেছিল, কিন্তু এখন ভারতের মানুষদের দ্বারা মালদ্বীপের যে নতুন বুকিং রয়েছে সেটা একেবারেই কমে গেছে। সেই জন্য মালদ্বীপ তার ভুল হারে হারে টের পাচ্ছে, আর এখন সে বিষয়টা ভালো মতো বুঝতে পেরে গেছে যদি ভারত থেকে মালদ্বীপে যাওয়া পর্যটকদের সংখ্যা দিনকে দিন এইভাবে কমতে থাকে তো সেক্ষেত্রে মালদ্বীপের অর্থব্যবস্থা যেটা এখন নড়বড় করছে সেটা রাস্তায় আছড়ে পড়তে বেশি সময় লাগবে না। আর সদ্যই মালদ্বীপ ভারতের যে সেনাদের দেশে ফিরিয়ে দিয়েছিল তাদের জায়গায় ভারতীয় টেকনিক্যাল টিমকে পুনরায় ডাকে, আর এরপর যে ডর্নিয়ার এয়ারক্রাফট এখনো অবধি মালদ্বীপে পড়েছিল সেটাকে ভারতের এই টেকনিক্যাল টিমের দ্বারা পুনরায় অপারেট করা শুরু করে দেওয়া হয়েছে। আপনাদের বলে দিই, ভারতের দ্বারা 2020 সালের আশেপাশে দুটো ডর্নিয়ার এয়ারক্রাফট মালদ্বীপকে গিফট করা হয়েছিল যাতে ওখানকার মানুষদের মেডিকেল সার্ভিস দেওয়া যায়। আর তারপর থেকে এয়ারক্রাফট ওখানকার যে এয়ারপোর্ট ছিল যেগুলো ভারতের সেনারা অপারেট করছিল, কিন্তু কিছু মাস আগে সেগুলো মালদ্বীপ পুনরায় ভারতে পাঠিয়ে দেয়। এরপর থেকে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক আরো খারাপ হয়ে গেছিল। শুধু এই মামলাই নেই, যেখান থেকে আপনি বুঝতে পারেন মালদ্বীপ চীনের সঙ্গ ছেড়ে পুনরায় ভারতের দিকে ফিরে এসছে, বরং এছাড়াও মালদ্বীপ যে ফুড প্রোডাক্টকে চীন এবং তুর্কির মতো দেশ থেকে ইম্পোর্ট করা শুরু করেছিল সেই প্রোডাক্ট মালদ্বীপের জন্য এতই এক্সপেন্সিভ হয়ে ওঠে যে মালদ্বীপের নৌকা ডুবে যায়, যার জন্য ফুড প্রোডাক্টকেও পুনরায় সাপ্লাই করার জন্য মালদ্বীপকে ভারতের কাছে অনুরোধ জানাতে হয়। এবং বিগত কিছুদিনে ভারতের দ্বারা আনাজের সঙ্গে সঙ্গে অনেক সবজি এবং অন্যান্য ফুড প্রোডাক্টকে মালদ্বীপে পাঠানোর সূত্রপাত করে দেওয়া হয়েছে, যা বিগত কিছু মাস ধরে মালদ্বীপ ভারতের থেকে নেওয়া বন্ধ করে দিয়েছিল। যদি আপনি এই রিপোর্টটা দেখেন তো এতে পরিষ্কার বলা হয়েছে আর্থিক বর্ষ 2024-25 জন্য ভারত সরকার দুটো অন্য বন্দরকে মালদ্বীপ পর্যন্ত সামগ্রী পাঠানোর অনুমতি দিয়ে দিয়েছে, যার মধ্যে কান্ডেলা এবং বিশাখাপত্তনম বন্দর থেকে মালদ্বীপকে প্রয়োজনীয় সামগ্রী রপ্তানি করা হবে। মানে এই দুটো বন্দরের সাথে মালদ্বীপে রপ্তানি হওয়া সামগ্রীর জন্য ব্যবহৃত হওয়া বন্দরের সংখ্যা এখন 6 হয়ে গেছে। এর আগে কেবল 4টেই এমন বন্দর ছিল যেখান থেকে মালদ্বীপকে ভারতের দ্বারা সামগ্রী এক্সপোর্ট করা হতো, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন মালদ্বীপে আরো বেশি পণ্য সামগ্রী ভারতের দ্বারা এক্সপোর্ট হবে। কিন্তু এক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে মালদ্বীপ কি পুনরায় ভারতের কন্ট্রোলে চলে এসছে? আমার তো মনে হয় এই প্রতিবেশী দেশগুলো আসলে সুবিধাবাদী, যখনই নিজেদের দিকে বাস দেখে তখনই ভারতের পায়ে এসে পড়ে, আর বিপদ মিটতে না মিটতেই ভারতকে পিঠ দেখানো শুরু করে দেয়। নইলে ভাবুনি না, যেই মালদ্বীপ কদিন আগে ভারতকে গালিগালাজ করতেও দ্বিধা বোধ করছিল না, আজকে তারা নাকি আসছে ভারতের শহরে শহরে রোড শো করতে। এর কারণ একটাই, বিপদ যে এখন তাদের দিকে, বিপদ মিটলেই আবার নিজের আসল রং দেখানো শুরু করে দেবে। সেই জন্য আমার তো মনে হয় এদের সাহায্য করাই উচিত নয়। কি মনে হয় দেশবাসী? যদি ভুল কিছু বলে থাকি ভিডিওটা ডিসলাইক করবেন, আর যদি ঠিক হই তাহলে অবশ্যই কমেন্টে একমত জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পারলে খবরটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিন।